আসসালামু আলাইকুম। আমাদের খামারে প্রায় 10 দিন আগে এই খাসিটির পা কেটে যায়, যার ফলে এর পায়ের মধ্যে এখন ইনফেকশনের মতো কিছু একটা হয়েছে। এখন এর অবস্থা খুবই গুরুতর, যার কারণে আমরা একে পশু হাসপাতাল নিয়ে যাচ্ছি। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমি একটা অটো ভাড়া করলাম। আর সৌভাগ্যবশত এই অটোর মালিক আমার চাচাতো ভাই। ওনার একটা বিশেষত্ব হচ্ছে উনি খুবই পাকা ড্রাইভার। মানে ওনার অটোতে যদি আপনারা কোনোদিন উঠেন, আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না এটা অটো নাকি এটা একটা হেলিকপ্টার। মানে আপনারা যদি ওনার অটোতে ওঠেন, মানে আপনারা পুরোই একটা হেলিকপ্টারের ফিল পাবেন। আর আজকে বৈশাখ মাসের 2 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে খুবই একটি মনোরম একটি পরিবেশ। চারপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর আমাদের গন্তব্য হচ্ছে গাজীপুরের পশু হাসপাতাল। হাসপাতালটি সরকারি হলেও এর চিকিৎসার মান খুবই ভালো। আর ওইখানে অনেক ভিড় থাকে, কারণ ওই জায়গার চিকিৎসার মান এতই ভালো যে সারা গাজীপুর এলাকার মধ্যে যা যা পশু পাখি আছে অসুস্থ হলে সবাই আমরা ওই জায়গায় নিয়ে যাই। আর বর্তমানে আমরা আছি ধীরাশ্রম রেল স্টেশন। আমরা রেল স্টেশন ক্রস করলাম। এখন আমাদের গন্তব্য আর বেশি দূরে নেই, এই 2-1 কিলোমিটার মেবি হবে। আর এটা হচ্ছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ। এই জায়গায় গাজীপুরের মধ্যে এটার মান খুবই ভালো মেডিকেল কলেজ হিসাবে। আলহামদুলিল্লাহ, আমরা পশু হাসপাতালে চলে আসলাম। এখন আমাদের ছাগলটিকে নিয়ে চলে যাব ডাক্তারের কাছে, দেখি উনি কি ট্রিটমেন্ট দেয়। আর বড় ভাইয়ের অটো হওয়ার কারণে উনি সব করছে। মানে আমার ওরকম কোনো পরিশ্রমই করতে হয়নি। যা যা পরিশ্রমের কাজ, ছাগল ধরা, নিয়ে আসা, উনি সব নিজ দায়িত্বে করেছেন। আর ওনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, উনি থাকায় অনেক সুবিধা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত গরু, কত ছাগল। এখন দেখি ডাক্তারের কাছে নিয়ে যাই, এটার কি চিকিৎসা করে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর উনি একটি কাঁচি নিয়ে ওই জায়গাটা পুনরায় ড্রেসিং করে দিল। আর উনি বলল খুব তেমন একটি কিছু হয়নি, যে উনি বলল ক্ষত হওয়ার কারণে একটু ভিতরে একটু জীবাণু গেছিলো। উনি বলল উনি ড্রেসিং করে দিলে আর 2টো ভ্যাকসিন দিয়ে দেওয়ার পরে এটা অনায়াসে ঠিক হয়ে যাবে। তেমন কোনো চিন্তার কোনো কিছু কারণ নেই আর কি। দ্বিতীয় নম্বর ভ্যাকসিন দেওয়ার পর ছাগলের শরীরটা একটু জ্বালাতন করছে, কারণ এই ভ্যাকসিনটা দেওয়ার পর নর্মালি যে কোনো ছাগলেরই শরীর জ্বালাতন করে। আপনারা দেখতে পাচ্ছেন ছাগল কেমন মানে পাগলের মতো ছুটাছুটি করছে, লাফাচ্ছে। এখন যা মানে ছাগলের যেই জ্বলা ভাবটা ওটা শেষ হয়ে গেছে। এখন আমরা ছাগলকে অটোতে উঠিয়ে নিয়ে গেলাম। এই যে আপনারা ক্ষতস্থান দিয়ে দেখতে পাচ্ছেন। এখন চলে যাব আমরা ফার্মেসিতে। এখানে আমরা 5 লিটারের একটি জিঙ্ক সিরাপ কিনবো। এই যে দেখতে পাচ্ছেন জিঙ্ক সিরাপটি কিনে আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন সেই আগের গ্রামের যেই ধান ক্ষেত, এই যেটি রিসোর্ট, সামনে পড়বে ওই সুন্দর একটা ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে খুবই কত সুন্দর ধান ক্ষেত, খুবই মনোরম একটা পরিবেশ। এত সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশ দেখে আর লোভ সামলাতে পারলাম না। পরে ফয়সাল ভাইকে বললাম, ভাই গাড়িটা থামাও, এখানে কিছু ভিডিও করে নেই। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে ভিডিও করলাম। আমার ভিডিও করা শেষ আর ওনারা আমার জন্য অপেক্ষা করছে। আর ব্রিজের এই সুন্দর একটা পরিবেশ খুবই দারুণ। আর এই যে ফয়সাল ভাই, আর এখানে একটি হোটেলও রয়েছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যত দ্রুত সম্ভব বাড়িতে যেতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, প্রতিটি খামারের মধ্যেই কোনো না কোনো সমস্যা হয়, হয় অসুখ হয় বা যে কোনো না একটা কোনো কারণে সমস্যা হতেই পারে। এটা নিয়ে কোনো দিনও হতাশ হওয়া যাবে না। সব সময় ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেদেরকে মানিয়ে রাখতে হবে না, যাতে খামার কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। যেমন আজকে ধরেন ছাগলের পা কেটে গেল, পা কেটে গিয়ে এখন মোটামুটি আমার প্রায় 1500 টাকার মতো খরচ হয়ে গেছে। ডাক্তারের খরচ, তারপরে একটা ওষুধ নিলাম, জিঙ্ক নিলাম, পরে অটো ভাড়া, সব কিছু মিলিয়ে ঝিলেই 1500 টাকার মতো খরচ হয়ে গেছে। এরকম নতুন নতুন সমস্যা আসতেই থাকবে যারা খামারে আছেন, কারণ হালাল ব্যবসার মধ্যে কোনো না কোনো সমস্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এটার জন্য কোনো দিনই হতাশ হওয়া যাবে না। সবসময় নিজেকে তৈরি রাখতে হবে। যদি কোনো সমস্যা হয় বা যে কোনো সমস্যাই হয়, সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে।
সবসময় আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর যে কোনো সমস্যাই হোক সবসময় ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই একটি খামার টিকে থাকবে। আর যারা আমরা খামারি আছি, আমাদের সবথেকে বড় বিষয় বা বড় শিক্ষা হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতার মাধ্যমেই একটি খামারি নিজেকে যে কোনো প্রতিকূল পরিবেশ, প্রতিকূল সময়ের মধ্যে নিজেকে গড়ে তোলে আর কি। আর আমরা দেখতে দেখতে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম। এই যে আমাদের বাড়ির রাস্তাঘাট সব কিছু। এখন আমরা চলে আসলাম আমাদের বাড়িতে। সো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই দোয়া করবেন যাতে আমি আমার খামারে উন্নতি করতে পারি, যাতে ভবিষ্যতে আমার খামারটি আরও বড় হয়। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।